বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অমর একুশে প্রবন্ধটির পাঠ পরিচিতি পড়ছিলাম। আমরা এখানে পাঠ পরিচিতির দ্বিতীয় অংশটুকু পড়ে নিব। এ সময় শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন এই 4 জানুয়ারি ছাত্র ধর্মঘট পালন করা হয় কিংবা সর্বদলীয় কর্মপরিষদ গঠন করা হয়, এই সময়টুকুতে কিন্তু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন। 16 ফেব্রুয়ারি থেকে তিনি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য জেলখানায় অনশনব্রত পালন করতে শুরু করেন। অর্থাৎ এই ভাষা আন্দোলনকে তারা আরও বেগবান করতে চেয়েছিলেন এবং সেজন্য কিন্তু তারা জেলখানায় অনশনব্রত পালন করতে শুরু করেন। 20 ফেব্রুয়ারির সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করেন। অর্থাৎ 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে যখন পালন করার ঘোষণা দেওয়া হয়, তার আগের দিনই কিন্তু অর্থাৎ 20 ফেব্রুয়ারিতেই কিন্তু নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করেন। বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। অর্থাৎ তারা নুরুল আমিন সরকারের 144 ধারায় ভয় পেয়ে থেমে থাকেনি, তারা কিন্তু 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। 21 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সাথে ধর্মঘট পালন করে এবং এ সিদ্ধান্ত অনুসারে এ সময় তারা 144 ধারা ভঙ্গ করার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে এগিয়ে যায়। অর্থাৎ তারা 10 জন করে ভাগ হয়ে তারা 144 ধারা ভঙ্গ করার জন্য কিন্তু সুশৃঙ্খলভাবে রাজপথের দিকে এগিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু পাঠ পরিচিতিটির দ্বিতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। সর্বশেষ অর্থাৎ তৃতীয় অংশটুকু জানতে কিন্তু তোমরা পরের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।